অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে করা মামলায় এক সময়ের দাপুটে পুলিশ কর্মকর্তা বর্তমানে বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি মিজানুর রহমানকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন। মামলায় অপর ৩ আসামি ডিআইজি মিজানের ছোট ভাই, ভাগ্নে ও স্ত্রীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬-এর ২ ধারায় আসামি মোহাম্মদ মিজানুর রহমানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, একই আইনের ২৭-এর ১ ধারায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ এবং ৪-এর ৩ ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারার ডিআইজি মিজানকে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সর্বমোট ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ডিআইজি মিজানুর রহমানকে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬-এর ২ ধারায় ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ও ৪-এর ৩ ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় আসামি সোহেলিয়া আনার রত্না, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মাহমুদুল হাসানকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও সকল আসামিদের দুর্নীতির মাধ্যমে অর্জিত ও গোপনকৃত সম্পদ ৩,৬৮,৬৮,০০০ টাকার দ্বিগুণ অর্থাৎ ৬,৫৭,৩৬,০১০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের সকল সাজা একত্রিতভাবে চলবে। আসামিদের হাজতবাস মূল দণ্ডাদেশ থেকে বিধি মোতাবেক বাদ যাবে। আসামি মিজানুর রহমান দুর্নীতির মাধ্যমে অর্জিত ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ স্থাবর অস্থাবর রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক তা আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে। এই রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষ থেকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মোশাররফ হোসেন কাজল বলেন, পুলিশের একজন বড় কর্মকর্তা হয়েও আইন কানুন জেনেও ডিআইজি মিজানুর রহমান অপরাধ কাণ্ডের জড়িত হয়ে পড়েছিলেন। আইন সবার জন্য সমান, এই রায় দৃষ্টান্তমূলক হয়ে থাকবে অপরাধীদের জন্য। জনাব মঞ্জুরুল ইমাম স্পেশাল জজ, তিনি এই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদেরকে উক্ত সাজা প্রদান করেছেন এবং আজ দিয়ে মামলাটি নিষ্পত্তি হয়েছে। দেখেন, এখানে কোনো ব্যক্তি আবেগ আক্রোশ, এখানে দুর্নীতি দমন কমিশন এগুলোর সাথে কনসার্ন না। আমরা তাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তিনি কর্মরত ছিলেন, চাকরিতে ছিলেন, তিনি পুলিশ অফিসার হিসেবে তার সারা জীবনের কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় করেছে, এটা আমরা তাকে নির্ধারণ করেছি এবং তিনিও তার বক্তব্য দিয়েছেন এবং সকল বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণের আলোকে এই মামলাটা প্রমাণিত হয়েছে। আসামি পক্ষের আইনজীবী শাহিনুর রহমান শাহিন রায়ে দুঃখ প্রকাশ করে বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট না। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে আমরা উচ্চ আদালতে যাব। এই মামলার সাক্ষী চলাকালীন সময়ে কোনো সাক্ষী ডিআইজি মিজানের বিরুদ্ধে যা আনিত অভিযোগ তা প্রমাণ করতে সক্ষম হয়নি। এরপরেও কিভাবে এই রায় দিলেন তা রায়ের কপি না দেখে বুঝতে পারছি না। এর আগে গত ৬ জুন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর রায়ের জন্য আদালত এই দিন ধার্য করেন। এই মামলায় ৪ জন আসামির মধ্যে ডিআইজি মিজানুর রহমান মিজান কারাগারে আটক ছিলেন। অপরদিকে তার ছোট ভাই ও ভাগিনা জামিনে মুক্ত ছিলেন এবং তার স্ত্রী এই মামলায় পালাতক রয়েছেন। রায় ঘোষণার পর সকলকেই সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার কার্য শুরু করেন। এবছর ১২ এপ্রিল মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এরপর ১৪ মে আসামি মিজানুর রহমান নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান আদালতের কাছে। ২০১৯ সালের ২৪ জুন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজান সহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।